আচ্ছা, এরপরে ফুল ডিজাইন তো অনেক বড়, যেগুলা ইম্পর্টেন্ট সেকশন এগুলোই দেখাই। আচ্ছা, এই সেকশনটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে হোভার অ্যানিমেশনটা আমরা অ্যাড করব না। এটা জাস্ট নর্মালি এটা আপনাদের টাস্ক থাকলো আর কি, যেগুলো দেখাইছি এগুলোর উপর বেস করে এই সেকশনটা ইজিলি বানাইতে পারবেন। এখানে যে বাম পাশে একটা কলাম দিবেন, ফুল উইথ নেবেন এই সেকশনটা, এটাতে কোনো উইথ দিবেন না, ফুল, এটা ফুল উইথ আছে, এই যে ইমেজের পাশে ফুল। তো ফুল উইথ দেওয়ার পরে বাম কলামের মধ্যে একটা ইমেজ দিবেন আর ডান কলামের মধ্যে এভাবে টাইটেল দিতে পারেন। এরপর এটা নেবেন হলো আইকন লিস্ট দিয়ে করবেন, একটা আইকন লিস্ট বা চাইলে কলাম দিয়েও করতে পারেন। এই যে এই কনসেপ্টটা কাজে লাগায়, যেগুলো সেকশন কঠিন এগুলো আমি দেখাই, কারণ এই পেজটা অনেক বড় হয়ে গেছে, এটা ফুল করতে গেলে ধরে ধরে অনেক টাইম লাগবে। এই কনসেপ্টটা কাজে লাগায়া আপনারা এই সেকশনটা করতে পারেন। এটা জাস্ট হলো এখানে হোভার করলে কালার হবে। তো এই অ্যানিমেশন কালারটা ওয়ার্ডপেজে এভাবে অ্যাড করা যাবে, এটা কাস্টম সিএসএস করতে হবে, এটা স্কিপ করে জাস্ট এই লেআউটটা করবে। এরপরে এটা তো আরো ইজি, এটাও আমি দেখাবো না। এটা জাস্ট হলো 4 কলাম নিয়ে করে উপরে এটার উপরে একটু স্পেস দিবেন, এটার উপরে একটু স্পেস দিবেন, জাস্ট হোভার করলে যে জিনিসটা শো হচ্ছে এটা, এটাও সিএসএস অ্যানিমেশন দিয়ে করা। এটা আহ, আপনারা করেন, যদি প্রয়োজন মনে করেন এটা দেখানোর, তাহলে আমি এটা পরে দেখাবো। বা জাস্ট এই যে অ্যানিমেশনটা, এটা আমরা অন্য কোনো ভিডিওতে এই অ্যানিমেশনটা দেখায় দিব যে কেমনে এই জিনিসটা অ্যাড করে। তো এরপরে আমরা এই সেকশনে চলে আসলাম, এই সেকশনটা করি, কারণ মোটামুটি নিচে যে সেকশনগুলো আছে এগুলো দেখাইতে মোটামুটি ভালো টাইম যাবে। এরপর আমাদের আরো প্রজেক্ট আছে, ওগুলো করবো। এখন আমরা ইজি সেকশনগুলো আপাতত স্কিপ করলাম। তো এইটাকে বলে হলো ফিল্টার গ্যালারি বা আইটেম ফিল্টার্স বা যেটাই বলেন, মানে এভাবে ক্লিক করলে আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস এগুলো ফিল্টার করতে পারবেন। তো এই যে ফিল্টার, এইটা করার জন্য এলিমেন্টরের আমরা দেখি কোনো প্লাগইন আছে কিনা, উইজেট আছে কিনা। টেক্সোনমি ফিল্টার নামে একটা অপশন আছে, কিন্তু এটা ডাইনামিক ভাবে আসে। তো ডাইনামিক জিনিসগুলো আমরা পরে যখন দেখাবো তখন ওটাতে কাজ করব। এখন আপাতত যেগুলো ইজি এগুলা দেখাবো আর কি। তো ডিফল্ট ভাবে আমাদের এই ফিল্টারের অপশনটা স্ট্যাটিক, যে ফিল্টার আমরা নর্মাল সেকশন বা কন্টেন্ট এইভাবে ফিল্টার করাবো, ওই অপশনটা এখানে নাই। গ্যালারিতে যদি যাই, গ্যালারি হয়তো বা আছে, গ্যালারিতে আসলে গ্যালারি ফিল্টার, কিন্তু গ্যালারি ফিল্টার যদি থাকেও তারপর আমাদের এটা কাজ হয় না, কারণ আমাদের সেকশন দরকার, সেকশন আমরা ফিল্টার করাইবো। তো এটার জন্য আপনি যদি সার্চ দেন এলিমেন্টর ফিল্টার প্লাগইন, গুগলে সার্চ দিলে মোটামুটি বেশ কিছু প্লাগইন আসার কথা। তো এটা ফ্রি প্লাগইন, এটা একটু দেখে আসি। এখানে ফিল্টার ফর এলিমেন্টর, ফিল্টার এভরি মডিউল, ইজি টু সেট আপ। আমরা দেখি এখানে কি কি জিনিস আছে, ফিল্টার কলাম, ফিল্টার সেকশন, ফিল্টার এলিমেন্ট, ফিল্টার ক্যাটাগরি ইজ কলাম। আচ্ছা, তার মানে ফিল্টার কলাম সেকশন, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি হয় ফ্রিতে তাহলে আমরা করতে পারি, বাদ বাকি এগুলো প্রিমিয়াম দেখানো। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করি, এটা এলিমেন্টের সাথে কাজ করে। এখানে ডাউনলোড না করে এই প্লাগইনের নামটা লিখে আমরা ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দেই, এখানে অ্যাড নিউ করলাম। আচ্ছা, যেটা করছি এটা সেভ দিয়ে ফিল্টার ফর এলিমেন্টর, এটাতে ক্লিক করলে এই প্লাগইনের ডিটেলসটা দেখাবে। তো প্রত্যেকটা প্লাগইন, ফ্রি প্লাগইন হোক যেটাই হোক, বিশেষ করে ফ্রি প্লাগইন গুলা এখান থেকে ইনস্টল করার সময় এইভাবে ক্লিক করে ডিটেলস এভাবে দেখে নেবেন এটা দিয়ে আসলে কি কি করা। এটা সম্ভবত ই কমার্সের প্রোডাক্টের ফিল্টারের প্লাগইন, এটা আমরা ইউজ করব। এই যে এটা, এটা আমরা দেখলাম, যদি ক্লিক করি তাহলে এখানে এই যে ডিটেলস গুলো দেখা দিচ্ছে, প্লাগইনে কি কি আছে কি কি নাই, এগুলো পরে পরে দেখবেন আপনারা।
সার্চ ফিল্টার এটা আমরা ইনস্টল করলাম। আর দেখি কোনো প্লাগইন আছে কিনা এরকম টাইপের। এলিমেন্টর, এসেনশিয়াল অ্যাডন্স। এসেনশিয়াল অ্যাডন্স এর মধ্যে বেশ কিছু ডিজাইনের এলিমেন্ট গুলো আছে, এগুলো কাজে দেয়। তো এরকম অনেক প্লাগইন আছে যেগুলো এলিমেন্টরের, এই প্লাগইন গুলো ইনস্টল অ্যাক্টিভ করলে এলিমেন্টরের মধ্যে আরো অনেক ফিচার যোগ হয়। ওগুলো আপনারা প্র্যাকটিস করে করে দেখতে পারেন কোন প্লাগইন দিয়ে কি কাজ হয়। তো আমরা আপাতত এই প্লাগইনটা অ্যাক্টিভ করে করার পরে এলিমেন্টরে আমাদের একটা রিফ্রেশ দিতে হবে, তাহলে ওই প্লাগইনের যে যে উইজেটটা ওরা বানাইছে ওটা এলিমেন্টরে শো করবে। এরপরে সার্চ করব, সরি আচ্ছা এখানে আসতেছে না, আমরা এই প্লাগইনটাতে একটু যাই। এই প্লাগইনটা ইনস্টল করলাম। ফিল্টার, ফিল্টার ফর এলিমেন্টর, ভিউ ডিটেইলস, এটার নাম কি দেওয়া আছে যে, ওকে সার্চ করলে আসলো না। আমরা নরমালি স্ক্রল করে করে দেখি নতুন কোনো কিছু পাই কিনা। সাইট সিঙ্গেল ফিল্টার রিলেটেড কিছু দেখতেছি না এখন পর্যন্ত। জেনারেলের মধ্যেও নাই, এটাতেও নাই। আচ্ছা ওয়ার্ড পেজ এখানে লেখা আছে কিনা, ডাব্লিউ ফাউন্ড কাস্টম নেভিগেশন। আচ্ছা আমরা আর একবার রিফ্রেশ করি। আচ্ছা এই প্লাগইনটা দেখলাম এখানে সার্চ করলে আসতেছে না, তার এই প্লাগইনের সম্ভবত সমস্যা আছে, হয়তো অনেক দিন ধরে এরা সেভাবে প্লাগইনটা আপডেট করা নাই। তো আমরা আরো কিছু প্লাগইন আছে এগুলো দেখি। প্রোডাক্ট ফিল্টার না, টেক্সট ফিল্টার, সার্চ ফিল্টার। আচ্ছা কোকো ব্লকস এর আমরা ফিল্টার প্লাগইনটা একটু দেখে আসি। কমার্স, আচ্ছা এটা এত ঝামেলা আমরা করতে যাব না। এটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি। এখানে যে জিনিসটা আছে এটা আমরা ট্যাব দিয়েও আমরা চাইলে করতে পারি, বা হুম যদি আমরা যাই ওয়ার্ড পেজে, ট্যাব লিখে যদি ক্লিক করি, এখানে ট্যাবের অপশন আছে। যেহেতু আমরা স্ট্যাটিক কন্টেন্ট দিয়ে আমরা ফিল্টার বানাইতেছি, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। নর্মালি আমাদের হয়তো বেশিরভাগ সময় আমরা ডাইনামিক কন্টেন্ট দিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা ডাইনামিক ফিচারটা ব্যবহার করব। তো আপাতত ট্যাব দিয়ে আমরা এই ফিল্টারিং সিস্টেমটা করি। এভাবে ক্লিক করলে আমাদের কন্টেন্ট চেঞ্জ হবে। তো ট্যাব অন, ট্যাবে অনে যাওয়ার পরে আমাদের এখানে যে জিনিসটা আছে, জাস্ট এই নর্মাল একটা বক্স, আর এখানে একটা আইকন, আর এখানে একটা টেক্সট হেডিং শো করতেছে। ওভার অ্যানিমেশনটা আমরা স্কিপ করি, জাস্ট ডিজাইনটা আপাতত করি। তো এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ ক্লিক করার পরে একটা এটা নিয়ে নেব। এখানে কয়টা বার আছে আমি একটু দেখি। প্রথমটাতে তিনটা, তারপর একটাতে একটা, মানে এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে ইন্ডাস্ট্রি বা যে ক্যাটাগরি যে কয়েকটা সার্ভিস কিংবা প্রোডাক্ট সেই অনুযায়ী আপনি আইটেমগুলা এভাবে দিয়ে দিবেন। তাহলে আমাদের এই যে এটার কন্টেইনারের উইডথটা একটু বেশি আছে, আমরা কন্টেইনারের উইডথটা একটু বেশি করে দিই। আর এখানে যেটা আছে এগুলো ফুল হবে। তো এরপরে আমরা একটা কন্টেইনার সম্ভবত নিচ্ছি, এটা হলো মেইন কন্টেইনার। তো এখানে একটা নিচে, এটাই জাস্ট আরেকবার ডুপ্লিকেট করব। সরি এই জিনিসটা প্রয়োগ করা আছে, এটা আমরা বক্স করে দিতে পারি। তারপরে এটা তিনবার ডুপ্লিকেট করব, সরি দুইবার, তিনটা হলো। তো এটা ধরার পরে এটার আমরা ডিরেকশন হরিজন্টাল করে দিয়ে 3 কলাম বানাই নিলাম। তো এখন জাস্ট আমরা এই লেআউটটা বানাবো এখানে। এর জন্য আমাদের এখানে কি আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করা আছে। তো এই সেকশন ধরবো আমরা, সরি কন্টেনার ধরবো, এরপরে ডিজাইনে যা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা সেট করে দিব। ইমেজটা আছে কিনা দেখি। আচ্ছা না, এখানে
সেভ ইমেজ। আচ্ছা, আমি একটা ইমেজ দিয়ে আপাতত করি, ডুপ্লিকেট করে ইউজ করব। ওকে, এরপরে এটা দিয়ে দিলাম পজিশন সেন্টার, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ কভার, আর বর্ডার রেডিয়াস আছে কিছু 10 পিক্সেল দিলাম। এরপরে এখানে একটা আইকন আছে, তো এটার জন্য আমরা আইকন লিস্ট এখানে নিব, অ্যারো, এই অ্যারোটা আপাতত এখানে নেই। ওকে, আচ্ছা এখানে এটা একটু চিকন আছে, এরা এটা এসভিজি আকারে ইউজ করছে। তো আমরা যেহেতু এলিমেন্টর আইকন গুলো ইউজ করবো, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আইকনটা ইউজ করছে, এইরকম দেখাচ্ছে। ওকে, তো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা, আর একটা ডিফল্ট পেডিং থাকবে। পেডিংটা আমরা আইকনের মধ্যে দিব। আচ্ছা, এখানে আইকনের মধ্যে আমরা পেডিংটা দিয়ে রাখছি, আচ্ছা সমস্যা নাই। আমরা এটার উইডথটা আগে ঠিক করি, সেলফ অ্যালাইন, এটা ইন্ড হবে, এই পাশে থাকবে। এরপরে আমরা এই যে আইকনটা আছে, এই আইকনটা আমরা একটু ডান দিকে একটু ঘুরে দিব, এটার জন্য সাইজটাকে ঠিক করে নেই, এরকম রাখলাম, একটু ছোট করে রাখলাম, ইন্সপেক্ট করে সিএসএস এর ধরলাম আইকনটাকে, এটা হলো এসভিজি। ইভেন্টের আইকন, ওকে, এসভিজি, অ্যাডভান্সে গেলাম, সিএসএস, সিলেক্টর, এসভিজি, এরপরে ট্রান্সফর্ম, রোটেট 20 ডিগ্রি বা 60 ডিগ্রি, না 40 50, মোটামুটি 50 করলে একটা অ্যাঙ্গেল থাকে। তো আমরা এখানে মার্জিন বটম একটু মাইনাস দিই, কারণ নিচে আমাদের স্পেসিং বেশি পাই গেছে। তো এখন আইকনের সাইজটা আমরা একটু বাড়াইতে পারি হালকা। আর যে এসভিজিটা অ্যাড করলাম, এই এসভিজি যে আমরা একটু রোটেট করলাম এই কোড লিখে, এরপর আমরা একটু বর্ডার দিতে পারি, ড্যাশড বর্ডার অন পিক্সেল, অন পিক্সেল ড্যাশড। আচ্ছা, এটা দিলে আবার পুরো এটাও ঘুরে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা, এই বর্ডারটা আমরা এখানে না দিয়ে আমরা এই বর্ডারটা দিব হলো সিলেক্টর, এরপরে আইকন নামে একটা ক্লাসের মধ্যে দিয়ে দিব, ধরলাম এই যে ক্লাস যেটা আছে আইকন র্যাপার সম্ভবত, সরি এলিমেন্টর আইকন, এলিমেন্টর আইকন, এরপরে বর্ডারটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে হালকা একটু পেডিং দিব, 10 পিক্সেল, 26। আচ্ছা, আইকনে হভার করলে কালারটা এরকম হবে। এই সেকশনে পেডিং একটু বেশি আছে, মোটামুটি বলা যায় 30 পিক্সেল আপাতত দিলাম। নিচে হলো একটা টেক্সট আছে, তো এই কন্টেনারটার একটু হাইট দিতে হবে, হাইট দিয়ে আমরা এরকম বড় করে নেব এটা মতো। আচ্ছা, আপাতত একটা দিলাম, 500 পিক্সেল দিয়ে রাখি।
আর আরেকটা কন্টেনার নিব এটার মধ্যে, আর এই সেকশনটা ধরার পরে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে এটা নিচে দিয়ে দিব। আর এটাতে আমরা নিচে কোনো পেডিং দিব না, বটমে পেডিংটা 0 করে দিলাম, কারণ এই টেক্সটটা আমাদের বটমে সাথে লেগে যাবে। আচ্ছা, লেফট রাইট এ যে পেডিং, এটাও আমরা 0 করে দিই। লেফট রাইট এর পেডিংটা 0 করে দিলাম। তাহলে এটা ঠিক করবো কেমনে, এটাতে আমাদের মার্জিন দিতে হবে। মার্জিন, এই জিনিসটাতে মার্জিন যদি দেই রাইটে 30 পিক্সেল, তাহলে এটা 30 পিক্সেল সরে আসবে, কারণ এটা আমাদের ফুল, মোটামুটি ফুল। আচ্ছা, এটা আমাদের ফুল উইথ নেয় না, এই যে দুই পাশে ফাঁকা আছে, তাহলে আমাদের এটা করা লাগতেছে না। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই। এরকম থাকলো, দুই পাশে হালকা পেডিং থাকলো আর মাঝখানে টেক্সট। তাহলে দুইটা টেক্সট আমি বসাই। আচ্ছা, এখানে ডুপ্লিকেট করে দিলাম। ওকে, আর এই সেকশনের ব্যাকগ্রাউন্ড সাদা হবে। আর এটা সেন্টার, এটা এখন আপনারা নর্মালি পারবেন, দুইটাই সেন্টার করে দিলাম। আমাদের সময় হয়ে গেছে, এটা শেষ করে চলে গেল। নেক্সট ক্লাস এর কন্টেন্ট ইনশাল্লাহ দেখি নামাজের পরে কতটুকু করতে পারি। আর এই টেক্সটটা একটু ছোট করে দেই, 20 পিক্সেল 500। আর এটার যে গ্যাপটা আমরা একটু 10 করে দিলাম। আচ্ছা, এখন এখানে যে পেডিং আছে নর্মালি 10 পিক্সেল থাকতে পারে, টপে একটু বাড়াই দিব, 20 পিক্সেল করে দিলাম। এখন এখানে যে, এখানে দেখেন একটু বর্ডার রেডিয়াস আছে উপরে ডানে, তো এটার জন্য আমাদের স্টাইলে বর্ডারে যেতে হবে। এরপরে 0 করব, এবার টপে একটু বাড়াই দিব, সাপোজ 300 পিক্সেল বা 500। আচ্ছা, এর বেশি আর হবে না। বটমে রাইটেও 500 দিব। যেহেতু এটা ফুললি গোল করার জন্য এটা ব্যাকগ্রাউন্ডে সিএসএস করা আছে সম্ভবত, করে এরকম গোল করা আছে। তো আমাদের যেহেতু এক্সাক্ট করতে গেলে আমাদের কাস্টম সিএসএস ইউজ করতে হবে, তো আমরা নর্মালি আপাতত এরকম করে রাখলাম বর্ডার রেডিয়াস দিয়ে, আর বটমে একটু মার্জিন দিয়ে হালকা একটু নামায় দেওয়া যায়, বা এরকম থাকতে পারে। মোটামুটি কাছাকাছি একটা ইফেক্ট হয়ে গেছে। তো এটা জাস্ট কপি করে এখানে দুই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম। এটাতে যেহেতু কন্টেন্ট নাই, তখন কি করব, এই যে কন্টেন্টটা এটাই জাস্ট কপি করব, সরি এটা কপি, এটা কপি হচ্ছে না। তাহলে কি করব, এটা স্ট্রাকচারে যাব, যাওয়ার পরে এই কন্টেন্ট গুলাই কপি করব, করার পরে এখানে আগে, সরি হ্যাঁ, এখানে ডিরেক্ট পেস্ট করে দিব। তারপরে এটা ডুপ্লিকেট করলাম, সাপোজ 3 বার। এরপরে এই যে ট্যাবের যেটা আছে এটা ডিরেকশন এরকম করে দেব, তাহলে হয়ে গেল। সেম ভাবে এটা, সাপোজ এটাতে আমরা 2টা রাখতে পারি, ডুপ্লিকেট 3টা রাখলাম। মাঝখানে যেগুলো আছে এগুলোর থেকে আমরা কন্টেন্ট গুলো রিমুভ করে দিব। তাহলে কি হবে, তাহলে যেহেতু ফাঁকা থাকলো, তাহলে বোঝা যাবে যে এখানে একটা আছে, এটা পারফেক্টলি শো করতেছে আর কি। এই দুই সাইডে যে স্পেস গুলা ঠিকঠাক ভাবে শো করবে। আচ্ছা, এখন পাবলিশ যে আমরা একটু প্রিভিউ করে দেখি। এখন এই যে ট্যাবের যে টেক্সট গুলা এখানে অল প্রজেক্ট এগুলা, জাস্ট এখানে ক্লিক করার পরে, এই ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে এই টেক্সট গুলা ইজিলি চেঞ্জ করা যাবে। এখন যদি আসি এখানে রিফ্রেশ,
এখন ক্লিক করলে এরকম ভাবে চেঞ্জ হবে। আচ্ছা, এটাতে এটাতে সম্ভবত উপরে মার্জিন বা পেডিং পেয়ে গেছে, এর কারণে স্পেস এটা ঠিক করে নেবে। তো এটা হলো মেইনলি কনসেপ্ট।